ওয়েলকাম টু পায়েলস কিচেন। এগলেস ক্রিসমাস রিচ ফ্রুট কেকের রেসিপি নিয়ে এসেছি। আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, যদিও গত বছরের ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি ভিডিও লিঙ্কটা কমিউনিটি ট্যাবে আমি কিছুদিন আগেই দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। প্লাস এই বছর আমি ক্রিসমাসের জন্য অন্য রকম দুটো রেসিপি কিছুদিন আগেই শেয়ার করেছি। সেটা হলো ডেট রোলস আর কোকোনাট বাস্কেট। ভিডিওর লাস্টে আমি কেকটা কেটে দেখাবো। খুবই সফট হয়েছে কেকটা আর জালিদার হয়েছিল। এখানে কিছু ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস নিয়েছি। হাফ কাপ আমন্ডস বা কাঠবাদাম, হাফ কাপ কাজু, 3টি শুকনো ডুমুর ফল বা ড্রাই ফিগ, এরকম কোটোতে পাওয়া যায়, কিনতে না থাকলে ইউজ করতে হবে না। শুকনো নারকেল কুচি 1/4 কাপ নিয়েছি, এটা বেশি নিইনি। হাফ কাপ চেরি, হাফ কাপ খেজুর বিচি বের করে নেব, হাফ কাপ কিশমিশ ধুয়ে নিয়েছি, অনেক বালি থাকে কিশমিশে, হাফ কাপ ব্ল্যাক রেজিনস, এটা শুকনো কালো আঙ্গুর, সব কুচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস নেবেন, কারণ সবার কাছে সব ইনগ্রিডিয়েন্টস থাকে না। চাইলে আপনারা টুটি ফ্রুটিও নিতে পারেন যদি আছে আপনাদের কাছে, আমার কাছে এখন নেই। ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কম বেশি করতে পারেন। ক্রিসমাস কেকে ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসের পরিমাণ অনেক বেশি থাকে, কোনো সময় ময়দার থেকেও এগুলোর পরিমাণ বেশি থাকে। ময়দা যতটুকু নেবেন, ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসের পরিমাণ সমান হতে হবে। আর যদি না চান এতগুলো ইউজ করতে, দরকার নেই, কম করে ইউজ করলেও হবে। আমি 3 কাপ ময়দা নেব, তাই অল টোটাল 3 কাপ। 3 কাপের থেকে একটু বেশি 3.5 কাপ ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস নিয়েছি। একটা বড় বোলে 2টো কমলার রস কাপড়ে ছেঁকে বের করে নিয়েছি চিপে। এতে কুচি করা সব ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা বা সারা রাত। এতে ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস সফট হয়ে যাবে আর কমলার রসের ফ্লেভারটা চলে আসবে ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসের মধ্যে। অথেন্টিক্যালি ক্রিসমাস কেকের ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসগুলো অ্যালকোহলে সোক করা হয় আর 1 মাস আগের থেকেই সোক করা হয়। আমরা কমলার রসে সোক করছি। এখানে এবার 1 টেবিলস্পুন অরেঞ্জ রাইন্ড মানে কমলার খোসা কুড়িয়ে রেখেছিলাম। সাদা পার্টটা যাতে না চলে আসে, তবে তিতো লাগবে খেতে, শুধু অরেঞ্জ পার্টটা কুড়িয়ে নিয়েছিলাম। আগে কমলার নুন দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর অরেঞ্জ রাইন্ড বের করে নিয়েছি। খুব বেশি অ্যাড করার দরকার নেই, তিতো লাগবে খেতে। 1 টেবিলস্পুন ইনাফ। কমলার সুন্দর গন্ধ আসবে এটা অ্যাড করলে। উপর নিচ করে সব ড্রাই ফ্রুটস কমলার রসে ভালো করে মিক্স করে দিচ্ছি, তারপর ঢেকে রেখে দেবো। সব কমলার রস অ্যাবজর্ব হয়ে যাবে, ড্রাই ফ্রুটস অ্যাবজর্ব করে নেবে কমলার রসগুলো, আর সফট হয়ে যাবে ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসগুলো। হয়ে গেছে। একটা
স্পাইস মিক্স পাউডার বানিয়ে নেব। এখানে ছোট এক টুকরো জায়ফল নিয়েছি। জায়ফল বেশি নিতে হয় না, খুব স্ট্রং ফ্লেভার থাকে জায়ফলের। 4-5টা মতো দারচিনির স্টিক আর 14টা লবঙ্গ নিয়েছি। একসাথে এই দুকোনিতে নিয়ে গুঁড়ো করে নেব, ফাইন পাউডার করে নেব। এই স্পাইস মিক্স পাউডারটাই ক্রিসমাস কেকের একটা স্পেশাল ফ্লেভার নিয়ে আসে। যদি জায়ফল নেই আপনাদের কাছে তাহলে শুধু দারচিনি পাউডার হলেও দিতেই হবে এই কেকে। গুঁড়ো করে নিয়েছি, ঢেকে রাখবো নয় ফ্লেভার উড়ে যাবে। একটা একটু বড় সাইজের সসপ্যান নিয়ে নিয়েছি, তারপর ভেতরটা পুরো তেল মাখিয়ে নিয়েছি। একটা পেপার গোল করে কেটে ভেতরে রেখে এই পেপারটাতেও তেল মাখিয়ে নিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পর ইজিলি বেরিয়ে আসে। আর বাইরের পোর্শনে পুরোটাতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি চেপে, কারণ ক্রিসমাস কেক বেক হতে অনেক সময় লেগে যায়। আর বেশি যাতে ডার্ক না হয়, বেশি যাতে কালচে না হয়ে যায় কেকটা, তাই অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি। আপনারা না চাইলে লাগাতে হবে না। একটা বড় কড়া নিয়ে নিয়েছি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর কড়াতে একটা ছোট স্ট্যান্ড রেখেছি, আপনারা চাইলে যে কোনো বাটিও রাখতে পারেন। তারপর একটা বড় গামলা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিট গরম করে নেব কড়াটা, লো টু মিডিয়াম হিটে। আমি এই কাপটা দিয়ে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মেপে নিয়েছি। আপনারাও যে কোনো একটা কাপ বা একটা বাটি নিয়ে নেবেন আর সেটা দিয়েই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মেপে নেবেন, কারণ সবার কাছে মেজারিং কাপস থাকে না। একটা বড় গামলাতে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। যদি দরকার মনে হয় পরে আর একটু দুধ অ্যাড করা যাবে। ক্রিসমাস কেকের ব্যাটার বেশি লুজ হয় না, একটু টাইটই হয়, তাই দুধটা একটু কম করে নিয়েছি, পরে দরকার হলে অ্যাড করা যাবে। 3 টেবিল স্পুন ভিনেগার, 2 টেবিল স্পুন নিলেও হবে, অ্যাড করে এই টেবিল স্পুনে 3 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে 10 মিনিট এইভাবে রেখে দেব, 10 মিনিট রেস্ট দেব। এটা বাটার মিল্ক হয়ে যাবে আর এটা অ্যাড করলে কেক সফট হবে। এই যে ভিনেগার দেখিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার। আরেকটা বড় গামলায় 3 কাপ ময়দা চেলে রেখেছি, এতে বেকিং পাউডার অ্যাড করব, ল্যাপা 3 চা চামচ, কারণ 3 কাপ ময়দা আছে এখানে। আর বেকিং সোডা নেব 1.5 চা চামচ। ক্রিসমাস কেকে 1 চিমটি নুন অ্যাড করাই হয় টেস্ট বাড়ানোর জন্য। যে কোনো কেকে বা যে কোনো মিষ্টি জিনিসে 1 চুটকি নুন অ্যাড করা হয়, একটুখানি অ্যাড করলাম। সাথে যে স্পাইস মিক্স পাউডারটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। যে কোনো স্পুন বা এরকম হুইস্ক দিয়ে মিক্স করে নেব। আপনারা চেলেও নিতে পারেন, কিন্তু এটা স্পঞ্জ কেক না, একটু ডেন্সি হবে কেকটা, তাই চেলে নিতে হবে না, জাস্ট মিক্স করে নিলেই হবে। মিক্স করা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। দুধটা একটু ছাকড়া মতো হয়ে গেছে, তার মানে এটা বাটার মিল্ক হয়ে গেছে, জমে যাওয়ার মতোই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দই হয়ে গেছে। বাটার মিল্ক থেকে দই হয়ে গেছে। এবার এতে 1 কাপ লাইট ব্রাউন সুগার অ্যাড করে দিচ্ছি। যদি নেই আপনাদের কাছে প্লেন হোয়াইট সুগার নিলেও হবে। 1 কাপই অ্যাড করছি, 1.5 কাপ অ্যাড করলাম না। কেন? কারণ আমরা এখানে 50 গ্রাম মতো কনডেন্স মিল্কও অ্যাড করব, আর কনডেন্স মিল্কও মিষ্টি হয়। কনডেন্স মিল্ক যে কোনো এগলেস কেকে অ্যাড করলে সফট হয় কেকটা। 3/4 কাপ
রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটারও অ্যাড করতে পারেন, কিন্তু বাটার অ্যাড করলেও একটুখানি হলেও তেল অ্যাড করতেই হবে, কারণ শীতের দিন বাটার কেকের মধ্যে জমে গিয়ে কেকটাকে হার্ড করে দেয়। আর একটুখানি তেল মিক্স করলে কি হয়, কেকটা সফটই থাকে। এবার এতে 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য। বেশি অ্যাড করলে তিতো লাগবে খেতে, যেহেতু ময়দা বেশি তাই 1.5 চা চামচ অ্যাড করছি, নয় 1 চা চামচই অ্যাড করতাম। না অ্যাড করলেও হবে, কারণ ডিম ছাড়া কেক বানাচ্ছি আমরা। ভ্যানিলা এসেন্স অ্যাড করা হয় ডিমের গন্ধটা যাতে চলে যায়, সেজন্য। আমরা এগলেস কেক বানাচ্ছি, এটা না অ্যাড করলেও কোনো ব্যাপার না। ক্রিসমাস কেকের টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য অরেঞ্জ মার্মালেড অ্যাড করছি, উঁচু উঁচু 1 টেবিল স্পুন। আপনারা না চাইলে অ্যাড করতে হবে না, এটা অ্যাড করা হয় ক্রিসমাস কেকে। মিল্ক মেড বা কনডেন্সড মিল্ক অ্যাড করে দিচ্ছি। উঁচু উঁচু বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন। এবার একটা হুইস্ক বা যে কোনো বড় স্পুন দিয়ে মিক্স করে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার নেই, তাহলে প্লেন সুগারের মধ্যে 1 টেবিল স্পুন মতো খেজুর গুড় বা যে কোনো গুড় অ্যাড করে হাত দিয়ে মিক্স করে নিলেই হবে, সেটাই হোমমেড ব্রাউন সুগার হয়ে যাবে। চিনি পুরোপুরি গলে গেছে, 3-4 মিনিট মতো লেগেছে চিনি গলতে। এবার ময়দার মিশ্রণটা অ্যাড করে দেব। অ্যাড করে হালকা হাতে মিক্স করব, জোরে জোরে মিক্স করা যাবে না, কেক হার্ড হয়ে যাবে। হালকা হাতে আস্তে আস্তে মিক্স করব যতক্ষণ না পুরোপুরি মিক্স হচ্ছে। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, মানে আর দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ক্রিসমাস কেকের ব্যাটার একটু টাইটই হয়, এর থেকে টাইট হলেও কোনো ব্যাপার না। অরেঞ্জ জুসে সোক করা ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটসগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে হালকা হাতে মিক্স করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে, কেক টিনে ঢেলে দেব ব্যাটার। কাচিয়ে ঢেলে দেব। কেক টিনে ব্যাটার ঢেলে দিয়েছি, গামলাটা সরিয়ে, এটা খুব গরম হয়ে গেছে। কেক টিনটা আস্তে করে তুলে স্ট্যান্ডে বসিয়ে দিতে হবে। কড়াটা খুবই গরম আছে, সাবধানে করতে হবে। গামলা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। লো হিটে কুক করতে হবে, কেকটা 1 ঘন্টার বেশি সময় লাগবে। কেকটা হয়ে গেছে, বের করে নিয়ে এসেছি।
এরকম একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিতে হবে কেকটা কুক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বেরিয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে কেকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। যদি কিছু পার্টিকেলস লেগে থাকতো এই কাঠিটার মধ্যে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হতো। ক্রিসমাস কেক বেক করতে অনেক সময় লাগে, কারণ অনেক ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস থাকে এই কেকে। পুরোপুরি ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর ডিমোল্ড করে নেব। গরম গরম যদি বের করতে যাই তাহলে কেক ভেঙে যাবে। চাকু দিয়ে আগে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কেটে দেখাচ্ছি কতখানি সফট হয়েছে। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।